প্রতিটা মেয়েদের মা ডাকটা শোনার জন্য কত না স্ট্রাগল করতে হয়, তার উপর যদি স্পেশালভাবে জন্মদিনটাও সেম হয়, তার মতো ভালো লাগা আর কিছুই হতে পারে না। হাই এভরিওয়ান, নমস্কার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে মা ছেলের জন্মদিনের ব্লগ পার্ট 1 আপনাদের সাথে শেয়ার করব। অন্যান্য বারের জন্মদিনের থেকে এবারের জন্মদিনটা অনেক বেশি স্পেশাল ছিল। সকালবেলা আমি একটা ভুল স্ট্যাটাস দিয়েছিলাম আজকে রোজ ডে, সেটা দেখে আমার বরমশাই আমার জন্য সন্ধ্যার সময় রোজ নিয়ে আসছে। তখন আমি বললাম, আরে দাঁড়াও এত তাড়াহুড়া করো না, তুমি আমাকে রোজ দিবে আর ভিডিও করবো না, সেটা কি হয়? তার জন্য শার্ট আবার নতুন করে ঠিক করছিল, অর্ধেকটা খোলা হয়ে গেছিল। যাই হোক, ভুল রোজ ডে হোক আর আসলই হোক, রোজ তো সবসময় ভালো লাগে, আর জন্মদিনেরও একটা গিফট হয়ে গেল। বেচারা আমার স্ট্যাটাস দেখে যে এনেছে সেটাই তো আমি লাকি মনে করি। সন্ধ্যা হতে না হতেই জন্মদিনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমিও রেডি হয়ে নিয়েছি। মেয়ে আর বাবা মিলে বেলুন দিয়ে হালকা পাতলা একটু ডেকোরেশন করেছে, আমিও রেডি হয়ে নিয়েছি। ফেব্রুয়ারি 4 তারিখ আমাদের জন্মদিন, এবং আমার ছোট্ট একটা স্বপ্ন বলতে পারেন, আমার যে কোনো একটা সন্তানের জন্মদিনের সাথে আমাদের কারোর মিল থাকবে। তো আমার সেই স্বপ্নটা সত্যি পূরণ হয়েছে। এটা আপনি চাইলেও হবে না যদি না আপনার ডেটটা কাছাকাছি থাকে। তো যাই হোক, আমার 2 তারিখ ডেট ছিল, আমি 4 তারিখে করে নিয়েছি সিস্টেম করে। তো যাই হোক, আমার মনের আশাটা পূর্ণ হয়েছে। আর সববার জন্মদিনের থেকে এবারের জন্মদিনটা অনেক বেশি স্পেশাল ছিল। বলতে পারেন ঈশ্বর আমার প্রার্থনা শুনে। সত্যি আমি অনেক বেশি খুশি। আর সেটা কি, সেটাও আস্তে আস্তে আপনাদের সাথে বলবো ব্লগের ভিতরেই। আর আমি রেডি হয়ে বসে পড়েছি। আজকে আমি প্রথম নীল শাড়ি পরেছি, আর বাবাটাকেও একটা নীল ড্রেস পরিয়েছি। এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগা থাকে। আমার জন্মদিন যেমনই করা হোক না কেন, বাবাটার উপলক্ষে আমার আর বাবাটার জন্মদিন আসলে সুন্দর করেই করা হবে প্রতি বছর, এইটা ভেবে আপনাদের সাথে একটু মজা করলাম। তো যাই হোক, বাবাটা কোনো বাড়ি কেক কাটতে চায় না, কেক খেতে চায় না। তার জন্য ঈশ্বরের কাছে প্রে করেছিলাম এবার যেন ও ঠিকঠাক মতো কেকটা কাটে এবং কেকটা খায়। তো যাই হোক, ঈশ্বর আমার কথা শুনেছে, আমি অনেক বেশি হ্যাপি। তো যাই হোক, ওর 4 বছরের জন্মদিন, তাই 4 দিয়ে একটা মোমবাতি আনা হয়েছে যাতে ও বেশি খুশি হয়। তো যাই হোক, একসাথে বসেছে আমার সাথে, কিন্তু আমার কোলে একদমই বসতে চাইছে না। আর এবার ওকে ফু দেওয়ার জন্য বলা হচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ। বাবাটা কাটছে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Bippo. Happy birthday to you. Happy birthday to you. মজা না? Happy birthday to you. চকলেট। বাবাটা যখন আমার হাত ধরে কেকটা কাটলো এবং চকলেট কেকটা খেলো, তখন যে আমার কি পরিমাণ শান্তি লাগছিল। আমার প্রার্থনাটা সত্যি সার্থক হয়েছে। তো যাই হোক, এবার প্ল্যানটা আমারই ছিল যে চকলেট যেহেতু অনেক বেশি পছন্দ করে, এবার চকলেট কেকই আনা যাক, সবসময় ভ্যানিলা কেকই আনা হয়। এবারে চকলেট কেকটা অনেক বেশি মজা ছিল, যদিও এবারে কেকটা একটু অন্য দোকান থেকে আনা হয়েছে এবং প্রাইসটাও বেশি পড়েছে। আর চকলেটটা এত নরম ছিল, কি আর বলবো, এত টেস্টি ছিল। এই যে বরমশাও চলে আসছে আমাকে কেক খাওয়াতে, আমিও তাকে খাইয়ে দিলাম। তো যাই হোক, এভাবে আমরা এনজয় করতে সবচেয়ে বেশি মজা পাই। আসলে অন্যদের ইনভাইট করলে তা আমার কাছে মনে হয় তারা তো অবশ্যই গিফট নিয়ে আসবে, তবে গিফট নেওয়াটা এটা তাদের বাধ্যতার মধ্যে পড়ে যায়, যার কারণে আমরা নিজেরাই আসলে সেলিব্রেট করতে খুব বেশি পছন্দ করি। মনে হয় আমাদের এনজয়টা খুব পারফেক্ট হয়, এজন্য কাউকে আর বলা হয় না ওইভাবে। আসলে নিজেদের মতো করে আমাদের ভালো লাগাটা আসলে করি। তো মেয়েকে হচ্ছে ক্যামেরাম্যান হিসেবে রেখে দিয়েছিলাম, ফাইনালি ওকেও ডেকে আনলাম, ওকে হচ্ছে একটু কেক খাওয়ানোর জন্য। তো বললাম যে ভিডিও তো করতে হবে, একজন যদি ক্যামেরার পিছনে না থাকে তাহলে কেমন হচ্ছে না হচ্ছে কিছুই বোঝা যাবে না। তো যাই হোক, মেয়ে একটু দুষ্টামি করলো, বাবা বলছে দাও মামনির একটু নাকে দিয়ে দাও, এখানে দিয়ে দাও, সেখানে দিয়ে দাও। চিন্তা করেন, সবশেষে এই ক্যান্ডেলটা জ্বালালাম, না হলে বাবাটা আবার ভয় পেতে পারে। এই কারণে আজকের ব্লগটা এই পর্যন্ত। বার্থডে ব্লগ 2 দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, টাটা।